আমার সামনে দেখতে পাচ্ছেন ছোট ছোট লাল রঙের অনুচ্চ পাহাড়ের মতো দেখতে। আসলে এগুলো গিরিখাত। আর দূরে দেখতে পাচ্ছেন শিলাবতী নদী। নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আমি এখন কোথায় রয়েছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি এখন রয়েছি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনিতে। এখানে চা খাচ্ছি। বেলিয়াতোর মোড়ে দাঁড়িয়ে রয়েছি চা খাওয়ার জন্য। দাদা গরম গরম চপ ভাজছেন। সুপ্রভাত বন্ধুরা, আমি এই সময় দাঁড়িয়ে রয়েছি লায়কবাদ পাঁচাল বিষ্ণুপুর রোড। আমি যাচ্ছি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায়। আপনারাই জানেন গড়বেতায় অবস্থিত গনগনি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত। এছাড়াও আরও দুই একটা স্পট দেখব। তার মধ্যে আছে যেরকম গড়বেতার বিখ্যাত সর্বমঙ্গলা মন্দির, এছাড়া আছে 12 শিব মন্দির। আপনারাও আসুন আমার সঙ্গে দেখে আসি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গড়বেতার গনগনি, আর তার সঙ্গে গড়বেতার সর্বমঙ্গলা মন্দির এবং 12 শিব মন্দির। আমার পেছনে দেখতে পাচ্ছেন দিগন্ত বিস্তৃত বন, শালের বন। এই রাস্তাটা ধরেই এখন যাব বিষ্ণুপুর। এই ফরেস্টের ভেতরে ঢুকছি, পুরো ফরেস্টের ভেতরে ঢুকে গেলাম। রাস্তাটা অসাধারণ রাস্তা বিষ্ণুপুর যাওয়ার। দেখতে পাচ্ছেন পুরো গভীর বন। পার করছি দ্বারকেশ্বর নদী। দ্বারকেশ্বর নদী পার এখন রয়েছি দ্বারকেশ্বর নদী উপরে। যদি আমার ত্রিপুরা ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার ত্রিপুরা ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। তারপরে এলাম দ্বারকেশ্বর, আমার আসছে বিষ্ণুপুর।
পার করছি গড়বেতার জঙ্গল, আর কিছুটা গেলেই গড়বেতা, মোটামুটি এখান থেকে 10 কিলোমিটার। আমি এখন রয়েছে জাতীয় সড়ক 60-এর ওপরে, প্রায় গড়বেতার কাছাকাছি চলে এসেছে। এই জাতীয় সড়ক উড়িষ্যার বালেশ্বরের সঙ্গে পশ্চিমবাংলার মোরগ্রামকে সংযুক্ত করেছে। পার করছি এবার শিলাবতী সেতু। এই শিলাবতী নদীর উপরে রয়েছে। এই নদী পার করলেই গড়বেতা, গড়বেতা থেকে 2-2.5 কিলোমিটার দূরেই গনগনি, বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। দেখুন শিলাবতী নদী। কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। এখন দাঁড়িয়ে রয়েছি শিলাবতী নদী সেতুর উপরে। দেখছেন বয়ে যাচ্ছে শিলাবতী নদী। আর ওই দিকটাতে হলো গনগনি, ওই দিকটাতে গনগনি। পার করে গেলাম শিলাবতী সেতু, এবার ঢুকে গেলাম পশ্চিম মেদিনীপুর। এই যাচ্ছি এবার বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি। যা স্থানীয় লোকেদের কাছে গনগনি খোলা বা গনগনি ডাঙ্গা নামে পরিচিত। দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, ডান দিকেরটা চলে যাচ্ছে গনগনি পিকনিক স্পট। এই পৌঁছালাম গনগনি পিকনিক স্পটে।
আপনাদের নিয়ে আসছি শিলাবতী নদীর কাছে। আপনারা যদি আমার অন্ধ্রপ্রদেশ ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার অন্ধ্রপ্রদেশ ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। দেখতে পাচ্ছেন বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি, বয়ে যাচ্ছে শিলাবতী নদী। ঠিক শিলাবতী নদীর পাড়েই বাংলার বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি। কেমন লাগছে আপনাদের গনগনি আপনারা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। এবার আপনাদেরকে গিরিখাতগুলোর কাছে নিয়ে যাচ্ছি। এবার আপনাদেরকে নিয়ে একটু গিরিখাতগুলোর কাছে যাচ্ছি। দুর্গাপুর থেকে 96 কিলোমিটার দূরে এবং কলকাতা থেকে প্রায় 175 কিলোমিটার দূরে পশ্চিম মেদিনীপুর জেলার অবস্থিত গড়বেতা একটি পর্যটন এবং জনপ্রিয় পিকনিক স্পট। আর গড়বেতার গনগনিতে আছে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি। শিলাবতী নদীর চারপাশে প্রাকৃতিক পাহাড় নিয়ে গঠিত হয়েছে গনগনি, যা স্থানীয় লোকেদের কাছে শিলাই নদী নামে পরিচিত। এইখানটায় একটু সাবধানে নামতে হবে, কারণ এইখানটা একটুখানি রাস্তাটা ঠিকভাবে করা নেই। রাস্তাটা এখানে একটা সরু নালা মতন যাচ্ছে জলে। সময়ের সাথে সাথে বৃষ্টিপাত এবং ঋতু পরিবর্তনের ফলে এইরকম দর্শনীয় ভূতাত্ত্বিক কাঠামো তৈরি হয়েছে। শিলাবতী নদী স্থানীয় লোকেদের কাছে শিলাই নদী নামে পরিচিত। এই সুন্দর গিরিখাতগুলো নদীকে উপেক্ষা করে এমনভাবে গঠিত হয়েছে যা বাংলার প্রতিটি কোণ থেকে পর্যটকদের আকর্ষণ করে। এমনকি শীতকালে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখিদেরও আকর্ষণ করে। স্থানীয় লোকেদের কাছে এই জায়গাটা গনগনি খোলা বা গনগনি ডাঙ্গা নামে পরিচিত। এই গিরিখাতগুলোর পেছনে একটা সুন্দর পৌরাণিক কাহিনী আছে। ভারতের দুই মহাকাব্য রামায়ণ এবং মহাভারত, এই মহাভারতের কেন্দ্রীয় চরিত্র পঞ্চপাণ্ডবরা এখানে এসেছিলেন বনবাসে থাকাকালীন। পঞ্চপাণ্ডবের সঙ্গে তাদের মা কুন্তিও এসেছিলেন।
সেই সময় এই অঞ্চলে বকাসুর নামে একটা রাক্ষস জায়গাটাকে আতঙ্কিত করে রেখেছিল। বকাসুর রাক্ষসের মাংসের জন্য এখানকার আশেপাশের গ্রাম থেকে একজন ব্যক্তিকে স্বেচ্ছাসেবক হিসাবে যেতে হতো। তিনি ওই ব্যক্তির মাংস খেয়ে নিতেন। পঞ্চপাণ্ডবরা এই সময় এক ব্রাহ্মণ বাড়িতে অবস্থান করছিলেন। সেই সময় ওই ব্রাহ্মণ পরিবারে থাকাকালীন ব্রাহ্মণের একমাত্র ছেলের পালা ছিল বকাসুর রাক্ষসের কাছে যাওয়া। সেই ব্রাহ্মণী নদীর তীরে বসে কাঁদছিলেন আর বলছিলেন যে আমার একমাত্র ছেলে চলে গেলে আমি খাবো কি। এই কথা শুনে সাথে সাথে পঞ্চপাণ্ডবরা নদীর পাড়ে চলে আসেন এবং পঞ্চপাণ্ডবের মা কুন্তির নির্দেশে ভীম যেতে রাজি হন। ভীমের সঙ্গে বকাসুর রাক্ষসের প্রচণ্ড যুদ্ধ শুরু হয় এবং শেষে ভীম বকাসুর রাক্ষসকে হত্যা করেন। স্থানীয় লোকেদের মতে সেই সময় ভয়ঙ্কর যুদ্ধের ফলে এখানকার মাটি উঁচকে যায় এবং মাটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এইভাবেই এই সুন্দর গিরিখাতগুলো তৈরি হয়েছে। এইটা হচ্ছিল পৌরাণিক কাহিনী। এগুলো হচ্ছে ল্যাটারাইট মৃত্তিকা বা লাল মাটির সব গিরিখাতগুলো। এই একটা গুহা দেখতে পাচ্ছেন আপনারা। এখানে অনেক বাংলা সিনেমা এবং সিরিয়ালের শুটিং হয়েছে। মনোজদের পরিচালিত এবং আবির চ্যাটার্জি অভিনীত অদ্ভুত বাড়ির শুটিং এখানে হয়েছিল। বাংলার বিখ্যাত সিরিয়াল কিরণবালার শুটিং এইখানেই হয়েছিল। দেখুন গিরিখাতগুলো কি সুন্দর। ওই পাশে আপনারা দূরে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তর এখানে থাকার জন্য পর্যটকদের কটেজ তৈরি করেছে। এখনও এখানে যাওয়া হয়নি, এখান থেকে গিয়ে আপনাদেরকে আমি কতগুলো কটেজ আছে, কত করে খরচা সব আপনাদেরকে জানাচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন গান্ধীকোটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে অন্ধ্রপ্রদেশের গান্ধীকোটায় ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন বা গ্র্যান্ড ক্যানিয়ন অফ ইন্ডিয়ার ভিডিওটা দেখে নিতে পারেন। ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন আর এটা হলো পশ্চিমবাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। আপনারা যদি আমার ঝাড়খণ্ড ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার ঝাড়খণ্ড ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। প্রাকৃতিক গুহা, শিলাবন্তী নদীর
পারে দুর্দান্ত জায়গাটা। গনগনি গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল। দেখুন প্রাকৃতিক গুহা। আপনারা যদি আমার আগের উড়িষ্যা সিরিজের তপ্তপানি উষ্ণপ্রস্রবণের ব্লগ ভিডিওটা মিস করে থাকেন, তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা ব্লগ ভিডিওটা দেখে নিতে পারেন। আমার পেছনেই যে গিরিখাতটা দেখতে পাচ্ছেন তার ভেতরে একটা গুহা রয়েছে, প্রাকৃতিক গুহা। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগের তৈরি কটেজগুলোর দিকে যাওয়া যাক। বয়স্ক মানুষদের এই জায়গায় না আসাই ভালো, কারণ প্রচণ্ড উঁচু নিচু রাস্তা, আর যাদের হাঁটুর প্রবলেম আছেন তাদেরকেও এই জায়গাটা অ্যাভয়েড করাই ভালো, কারণ প্রচণ্ড উঁচু নিচু রাস্তা। এইবার আস্তে আস্তে পর্যটন বিভাগের তৈরি কটেজগুলোর দিকে যাচ্ছি। আপনাদের গনগনি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টসে লিখে জানাবেন। পরবর্তী পর্বে আপনারা দেখবেন গনগনিতে অবস্থিত পশ্চিমবঙ্গ সরকারের কিছু সুন্দর সুন্দর কটেজ, সঙ্গে সুন্দর একটা পার্ক এবং আরেকটা সুন্দর ইন্টারেস্টিং জায়গা
যেখান থেকে গনগনি পুরো 360 ডিগ্রি ভিউতে দেখা যায়। আর আপনাদের এই জায়গার পৌরাণিক কাহিনী কেমন লাগলো সেটাও আপনারা লিখে কমেন্টসে লিখে জানাবেন।